রাধে রাধে, শুভ সকাল। হ্যাঁ, সকালবেলা থেকেই ভিডিও, কারণ এটা হলো রাত 3টের সময়ের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমরা চণ্ডীগড় থেকে গাড়ি করে আসছি সিমলার দিকে। আগের দিন ভিডিও শেষ করেছিলাম চণ্ডীগড় স্টেশনে, গাড়িতে উঠেছি। তো আমাদের একদম চণ্ডীগড় টু চণ্ডীগড় ট্রিপ ছিল, মানে ছিল না বলবো, চণ্ডীগড় টু চণ্ডীগড় ট্রিপ চলছে। হ্যাঁ, ভয়েস ওভার যখন দিচ্ছি তখন আমি ট্রিপেই আছি, সেই জন্যই আর কি বললাম। আর ভিডিও যেহেতু পরে যাবে তাই আর কি ছিল বলেছি। এটাই হচ্ছে ঘটনা। তো চলুন, এরপরের ভিডিও একদম চমকদার আছে, কারণ বড় একজন মানুষের সাথে দেখা হয়েছে এই ট্রিপে এসে। তারপরে তো পরের ঘটনা পরেই বলবো। আর এই যে সুন্দর সূর্য উদয় হচ্ছে, সূর্যকে প্রণাম করে আমাদের পথে এগিয়ে চলেছি, তাই না? আজ প্রথম দিন, প্রথম শুরু, প্রথম সূর্য দেখা পাহাড়ে। অনেক দিন পর পাহাড়ে ঘুরতে এলাম। সেই 2024 সালে লেহ লাদাখ গেছিলাম, তারপরে এলাম এই 2026-এ জুন মাসে স্পিতি ভ্যালি। দেখুন দুটোর মধ্যে কতটা মিল। সেই 24-এর লেহ লাদাখ আর 26-এ স্পিতি ভ্যালি, দুটোই কিন্তু একদম সেম পরিবেশের, সেম মানে পরিস্থিতির একটা ট্যুর। কিন্তু দুটোরই পরিবেশ এক, সুন্দর প্রকৃতি, মানে যেমন রুক্ষ তার আগে তেমনই সবুজ। ওই আগে যাওয়ার পথে অক্সিজেন যতটা পারি স্টোর করে নিচ্ছি শরীরে, তারপরে গিয়ে তো রুক্ষ প্রকৃতির সাথে লড়াই করতেই হবে, তাই না? আর এই ভারতবর্ষের এই দুটো সুন্দর জায়গায় আমাদের দর্শন করা হলো। হ্যাঁ, এবারে ভিডিওতে মিষ্টিকে দেখতে পাচ্ছেন না, মিষ্টি এবারে ট্যুরে আসেনি। ও নিজেই ঠিক করেছিল যে এবারে যেহেতু ওর 27-এ বোর্ড এক্সাম, মানে আমাদের মাধ্যমিক পরীক্ষা ছিল, ওর পরীক্ষা আছে, তো সেই জন্যই আর কি ও আসতে পারেনি। চলুন আমাদের দুজনের সাথেই এই ট্যুর ভিডিও মজা করুন। সাতটা স্ট্যান্ডের কাছে নামিয়ে দিল। এই যে স্ট্যান্ডের কাছে নামিয়ে দিল। এবার নিচে যেতে হবে, আমাদেরকে। টোটাল টিম নেমে গেছে চলো। তাহলে দেখুন, আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে, 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি সিমলার হোটেল। ওই যে ওপর থেকে দেখিয়ে দিলাম, ম্যাল রোড থেকে একটুখানি নিচের দিকে নামলেই আমাদের হোটেল, বাস স্ট্যান্ডের সামনে, সিমলা বাস স্ট্যান্ডের সামনে হোটেল রাজদূত। তো এখানটা আমরা আমাদের নিজেদের লাগেজ নিয়ে হেঁটে একটুখানি নেমে চলে এলাম। পাহাড়ি রাস্তায় নামতে যতটা সহজ, উঠতে কিন্তু তার থেকে বেশি পরিমাণ কষ্ট। তো সকাল 7টায় আমরা ঢুকে গেছিলাম, কিন্তু সেই সময় তো আর আমাদেরকে রুম দেবে না, তাই আমাদেরকে এটা রেস্টুরেন্ট, ওনাদের হোটেলের ওখানেই বসতে বলা হয়েছিল। এখানে সবাই অপেক্ষারত। প্রথমে চা দিয়েছিল, মানে যে ট্যুর ম্যানেজার আছেন ওনাদের তরফ থেকেই চা দেওয়া হয়েছিল। তারপরে ব্রেকফাস্টে কী আছে সেটা দেখাচ্ছি। এখানে বসে বসে অপেক্ষা করছিলাম, আর এই যে সুন্দর পাহাড় দেখছিলাম। কত দিন পর, প্রায় 10 বছর পর আবারও সেই স্মৃতিচারণ, সেই পুরনো স্মৃতিকে আবারও জ্বালিয়ে নিচ্ছি। চলুন ব্রেকফাস্টে কী আছে সেটা দেখুন। ফার্স্ট চয়েস মুড়ি, সেকেন্ড চয়েস লুচি। ব্রেকফাস্ট, চা খেয়েছি সকালবেলা, ফ্রেশ হয়েছি, খাওয়ার পরে এখন ব্রেকফাস্ট লুচি, সাদা আলুর তরকারি। আর কি আছে? আর ওখানে আরও অপশান আছে, ব্রেড, বাটার, কর্নফ্লেক্স, জ্যাম, কর্নফ্লেক্স, দুধ, ফল, কিছু। ফুটের মধ্যে পেঁপে আছে। লটারির মাধ্যমে রুম অ্যালট হলো 408। এই যে 408। আপনাদের কত? আমার 312। আচ্ছা,
এই তো এদিকে লিফটও আছে, চলো 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 এদিকে লিফট আছে। দেখি কিরকম room? সাধারণ সব থেকে সুন্দর জিনিস কোনটা সেটা দেখাতে হবে তো। প্রকৃতি। রুম তো মোটামুটি সবই ভালো, উপরে ডেকোরেশন, রুমের কথা বড় কথা নেই, কাঁচ। এখান থেকে বসে বসে এই যে এখান থেকে দেখবো পুরো সিমলা শহর, দেখি পাহাড়, প্রকৃতি। একটা দিন কালকে তো সকালে এরকম গাড়িতেই চলবে। চলো, এত সুন্দর একটা room। চলো। এই বেশ, রাস্তায় এরকম। কোথায়? মাইল রোডে যাচ্ছি, চার্চ। চার্চ ব্রিজের ওপর দিয়ে। মার্কেটে সব কিনতে ইচ্ছে করছে। এটা হলো সিমলার একটি প্রাচীনতম রাধাকৃষ্ণের মন্দির। প্রথম দিনেই ভগবানের দর্শন নিয়ে শুরু করলাম। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম ওই সিমলার একটুখানি ঘোরাঘুরি, মেল, চার্চ এগুলো দেখার জন্য। অনেকটা নিচে থেকে কিন্তু উঠে আসতে হয়, তবে দেখলাম এই 10 বছরে কিছুটা হলেও উন্নতি হয়েছে, কারণ এই মেল রোডে আসার জন্য কিন্তু কোনো গাড়ি পাওয়া যায় না। কিন্তু নিচে থেকে, মানে যেখানে আমাদের হোটেল বলুন বা বাস স্ট্যান্ড বলুন, সেখান থেকে উঠতে কিন্তু অনেকটাই সময় লাগে এবং অনেকটাই কষ্ট করতে হয়। এটা মেল রোড কিন্তু এর ওপরে আছে চার্চ, আরও ওপরে উঠতে হবে। রাত্রেবেলা খুব ভালো লাগবে এটা, বুঝতে পেরেছিস? রাত্রে কাজ নিয়ে আমি ওই নিচে থেকে আবার উঠে আসবো, রাত্রেবেলা প্রোগ্রাম হবে। এই তো এটা চার্চ, হ্যাঁ এইটা চার্চ। এটা সিমলায় চলছিল এই যে সামার ফেস্টিভ্যাল। যদিও এই প্রোগ্রামটা সন্ধ্যা থেকে শুরু, দিনের বেলা যেহেতু ওনারা সব রেডি করছেন তাই একটুখানি শেয়ার করলাম। আর এই যে ওপরে ওই যে দেখা যাচ্ছে হনুমানজির মূর্তি, আমরা ওখানে যাব বলি, কারণ আমরা যখন 2015 সালে সিমলা এসেছিলাম তখন ওই টেম্পলটায় যাওয়া হয়নি, বাদবাকি মোটামুটি সবই ঘোরা ছিল। তো এই টেম্পলটা যাওয়ার জন্য আমাদের এত হয়রানি হতে হয়েছিল এই সময়টা। এই যে গাড়ি করে তারপরে যাচ্ছি, তার আগে রোপওয়ে দেখালাম, রোপওয়েতেও যাওয়া যায়, 550 টাকা পার হেড টিকিট। আর এই গাড়িটায় আমরা দুজনে যাওয়া আসা নিয়ে মিলিয়ে করেছিল 400 টাকা। তো এখানে চলে এলাম, এখানে এই যে ওপরে উঠে ওই ওপরে যে বড় হনুমানজির মূর্তিটা দেখতে পাচ্ছিলেন সেটা, আর এখানে ভিতরে মাতাজির মন্দির আছে। তো আমাদেরকে বললো যে ওই মন্দিরটা আগে বন্ধ হয়ে যাবে, ওইটাই চলে যাবে। তো ওইদিকে আপনারা হেঁটেও উঠতে পারেন, হেঁটে ওঠারও রাস্তা আছে, আর তার সাথে এসকেলেটর সিঁড়ি আছে। তো দেখতেই পাবেন এসকেলেটর সিঁড়ি হচ্ছে 20 টাকা মাথাপিছু টিকিট। এই সোজা এই যে ডান দিকে যে গলিটা, ওই গলিটা দিয়ে 20 টাকা করে মাথাপিছু টিকিট, যাওয়া আসা মিলিয়ে। আর ওই দিক দিয়ে হেঁটেও আপনি পায়ে হেঁটেও উঠতে পারেন, যার যেরকম শক্তি না থাকলে কিছু করার নেই। আর আমরা সেই বাস স্ট্যান্ডের ওখানে আমাদের হোটেল, ওই নিচে থেকে উপরে উঠে এসে আর শরীরে শক্তি দিচ্ছিল না পুরো, মানে ওই রোদ আর ওই কষ্টর মধ্যে পুরো ঘুরেছি, চক্কর কেটেছি এই গাড়ির জন্য, যে কোথা দিয়ে জাখু টেম্পেলে যাওয়া যাবে, কোথা দিয়ে যাওয়া যাবে।
যাওয়ার মতো কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আর যেতেই পারবো না। গলার অবস্থা খুবই খারাপ, কারণ বুঝতেই পারছেন ঠান্ডার জায়গায় ঘুরতে এসেছি। এখানে সকাল সকাল উঠে চান, তার সাথে এতটা ঠান্ডার মধ্যে, আর আমাদের ওখানে গরম তো জানেনই আপনারা কতটা কী পরিমাণ। তো দেখুন এসকেলেটার সিঁড়ির মাধ্যমে চলে এলাম আমরা উপরে। এই দেখুন, বলুন একবার জয় শ্রীরাম জয় বজরংবলী। কি বিশাল 108 ফুটের এই মূর্তি, বিশাল মূর্তি। 6 ইঞ্চি স্ক্রিনে আপনারা বুঝতে পারবেন না যতটা বড় মূর্তিটা, চোখে না দেখলে এই মূর্তির মানে উচ্চতা বুঝতে পারবেন না। তারপরেও এখানে পাশে একটা মন্দির আছে, সেখানেও গেছিলাম। ভিতরে যেহেতু মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও অ্যালাউ নেই, সেটা তো জানেনই সব মন্দিরে। আর এখানে দেখুন রামের বাহনেরাও এখানে সব বসে আছে। কি সুন্দর হনুমানটা শোবে খালি দেখুন, ওই দেখুন। হনুমানগুলো কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি, ওই যে যা প্রসাদ নিয়ে আসছে সেই প্রসাদগুলোই খাচ্ছে ওরা টুকটুক করে। কিন্তু বানরগুলো খুব ক্ষতি করছে, মানে যেটা হাতে করে কিছু নিয়ে এলেই সেটা ছেঁড়াছিঁড়ি করছে, হাত থেকে ফোন ছিনিয়ে নিতে যাচ্ছে, এই আর কি ব্যাপার। তো চলুন, আমাদের এটা আজকে ঘোরা ছিল, চার্চ ঘুরেছি, এইগুলোই ঘুরেছি, ঘুরে একদম হোটেলে ফিরবো। হ্যালো। আকাশের তারা নিচে নেমে আসে যখন, তখন ঠিক কীরকম লাগে সেটা হলো এই দৃশ্য। যখন প্রথমবার পাহাড়ে আসি 2015 সালে, যখন কালকা স্টেশনে নামি, তখন মনে আছে মাস্টারমশাই সেই জোরে চিল্লে বলেছিলাম, ওই দেখো তারাগুলো কি কাছে নেমে এসেছে। হ্যাঁ, যেমন বলেছিলাম যে তারাগুলো কি কাছে নেমে এসেছে, এত কাছে তারা, ওই আমাদের ওখান থেকে তো এত কাছে তারা দেখা যায় না। মানে প্রথমবার পাহাড় দর্শন আর কি, সেই যে এক্সাইটমেন্ট, আজ হয়তো সেটা মনে হচ্ছে না, কিন্তু সেই কথাগুলো মনে পড়ছে। আমার এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে না, প্রচন্ড ভালো লাগে। আচ্ছা, আপনি কোথায় আছেন এবার আলোটা জ্বালিয়ে দেখাই। এতক্ষণ যে গল্প করলেন, আপনি আলোটা জ্বালিয়ে দেখাই। আমি রুমে আছি, কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড পরিমাণে। এই যে মানে জানালা জানালা দিয়ে দেখছিলেন, তাই তো? একদম। খুব ভালো, গলায় একটা মালা চাই। এই যে তার সাথে ভিডিও কলিং হচ্ছে। হ্যাঁ, ওটাও হতে পারে, কিন্তু তার সাথে গলায় একটা মালা চাই, এই যে বৃন্দা দেবীর মালা। ওই তো ভোলেনাথের মালা আছে তো, ভোলেনাথের মালা আছে তো গলায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বৃন্দা দেবীর মালা চাই চাই। হ্যাঁ, একদম। পেছনে ভিডিও আর আর মহাদেব। আমাদের ইউটিউবারদের এটাই তো খাসিয়াত যে ভিডিও চলবেই, নাকি? একদম 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 একদম। জয় রাধে জয় রাধে। দা বিশ্বজিৎ দা, সাহেব সাহেব আসছেন আসছেন। তাহলে আজকে সারাদিনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। এই যে রাতের ডিনারে সবাইয়ের সাথে আনন্দ করে দিনটা শেষ করলাম। চলুন এখানেই।